করবেন, শেয়ার করবেন। ওকে বাই ভিউয়ার্স, আজকের মতো আসছি রঞ্জনা দত্ত। আজকের মতো বিদায়। রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো। ছোটদের বড়দের আশা করি ভালো লাগবে। আর হ্যাপি নিউ ইয়ারের অসংখ্য শুভেচ্ছা আমার সকল বন্ধুদের। ওকে, হাই ফ্রেন্ডস, আমি রঞ্জনা চলে এসেছি। আর আমার সকল বন্ধুদের আমার স্বাগত আমার চ্যানেলে। আর আজকে আমি যেটা দেখাতে চলেছি, আগের দিন দেখিয়েছি ছানার কোফতা, আজকে দেখাবো হচ্ছে মালাই কোফতা। মালাই কোফতাটা দেখাবো। আর খুব টায়ার্ড, কদিন ধরেই অনেক অকেশন যাচ্ছে, 31 জানুয়ারি, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, বাড়িতে নানা রকম জিনিস বানানো, সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু কিছুটা আমি শেয়ার করছি। তাহলে চলো, আজকে বিশেষ উপলক্ষ আছে। এই উপলক্ষটা আজকে আমি বলবো না, তোমাদের কালকে বলবো। সেই উপলক্ষটা আমার কাছে। চলো, আমরা মালাই কোফতা বানানোর জন্য যা যা নেব সেগুলো আমরা দেখে দেখব। চলো, এই দেখো, এখানে আছে 500 খোয়া, মানে ক্ষীর যাকে বলে, 500 খোয়া। আর তার সঙ্গে আমি কিছুটা কিশমিশ একদম কুচি কুচি করে কেটে মিশিয়ে রেখেছি। এর সঙ্গে আমি মেশাতে চলেছি ছোট এলাচ আর বড় এলাচ গুঁড়ো, ঠিক আছে। এর সঙ্গে চিনিও দিয়েছি, আর একটু চিনি মনে হয় আমাদের দিতে লাগবে। আর এখানে আমার কাছে আছে 1 কেজি ছানা। তাহলে আমি কি দিলাম প্রথমে? 1 কেজি ছানার সাথে 500 খোয়া, ঠিক আছে। আগে আমি চলো খোয়াগুলোকে আমি ঝুরঝুরে করে নিই। দেখুন, এবার আমি চিনিও দিয়েছি। আর পুরো এই ছানাটা, এই যে পুরো ছানাটা আমি এর মধ্যে নিয়ে নেব। দেখুন, আমি এখানে অল্প একটু নুন দিচ্ছি। আর দেব হচ্ছে, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি একটু নুন নিয়ে নিয়েছি, আর নিচে এখানে একটু কর্নফ্লাওয়ার। আগে তো আমি বড় এলাচ ছোট এলাচ নিয়ে নিয়েছি, খোয়া কিশমিশ নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে পাঁচ চামচ 5 টিস্পুন কর্নফ্লাওয়ার আমি নিয়ে নিলাম। এবার এটাকে আমাদের ভালো করে মাখার পালা। পুরোটা ভালো করে আমাকে মাখতে হবে। খোয়াগুলো একদম এর সাথে মিক্স আপ করে দিতে হবে। দেখুন, এই খোয়া, একটু নুন, ছোট এলাচ আর বড় এলাচ গুঁড়ো, আর কর্নফ্লাওয়ার, চিনি, এটাকে আমি মিক্স আপ করে নিয়েছি, ঠিক আছে। এবার শুধু গোল গোল করে এটাকে আমি ভাজবো। দেখুন, এবার আমি এখান দিয়ে গোল 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 করে করে আস্তে একটু সিমে করে দিয়েছি। দিয়ে এবার এর মধ্যে ছাঁকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম।
দেখুন এগুলো গোল গোল করে 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 আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দেখুন দেখুন কি সুন্দর কোপ্তাগুলো গোল 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 করে একদম লেডি গেদির মতো মালাই কোপ্তাগুলো আমি ভাজছি। খুব সিমে আছে ভাজতে হবে। দেখুন কি সুন্দর রং হয়েছে। এই দেখুন দেখুন কি সুন্দর করে আমি কোপ্তাগুলোকে ভাজছি। আরো কোপ্তা আমি এখানে ছাড়ছি। দেখুন এখানে গোল গোল করে তাহলে চলুন কোপ্তাগুলো আস্তে আস্তে আমরা লাল হওয়া অবধি ভাজতে থাকি। এটা করতে যদিও অনেক টাইম লাগে, সিমে করে কোপ্তাগুলোকে আস্তে আস্তে করে ভাজতে হবে। দেখুন কি সুন্দর কোপ্তার রং ধরেছে। আমরা কোপ্তাগুলোকে এরকম করে করে ভাজছি। দেখুন এরকম ভাবে গোল গোল করে কোপ্তাগুলোকে ভেজে আমরা তুলে নেব। দেখুন কোপ্তাগুলো কি সুন্দর গোল গোল একদম লেডিকেনির মতো হয়েছে মালাই কোপ্তাগুলো। তাহলে আমরা এগুলো এখনো ভাজতে অনেক সময় লাগবে, আগে ভেজে নিই, তারপরে এখন এতগুলো শেষ করতে হবে। ভেজে নিই, তারপর আপনাদের কাছে আমরা আসছি। দেখুন কোপ্তাগুলো কি সুন্দর গোল গোল একদম ফুলে উঠেছে। আমার এখানে মোটামুটি এতগুলো কোপ্তা ভাজা হয়ে গেছে। এবার আমি আর বাদবাকিগুলো ভেজে উঠতে এখন অনেক সময় লাগবে, ঠিক আছে। তার সঙ্গে আমি এখানে আলুর দম করছি, ছোট আলুর, কিন্তু আজকে এই রেসিপিটা আমি বলবো না। ছোট আলুর দম আপনাদের আবার অন্য দিন দেখাবো। খুব লোভনীয় কিন্তু ছোট আলুর দম। ওকে, তাহলে আমি সব ভেজে নিয়ে আপনাদের সাথে আসছি। দেখুন আমাদের প্রায় কোপ্তাগুলো ভাজা প্রায় হয়ে এসছে, আর এই কটা কোপ্তা আমার বাকি আছে। চলুন ততক্ষণ আমি প্রসিডিওর করে নিই এর কাইটা। প্রথমে দেখুন আমি প্রায় 100 গ্রাম মতো আদা দিলাম। দেওয়ার পর এই যে গোটা একটা টমেটো, এই টমেটোটাকে এটাকে কেটে দেবো।
দেখুন আমার তাহলে কোপ্তাটা ফ্রাই করতে গেলে কি লাগছে, আদা, টমেটো, টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, চিনি, গুঁড়ো গরম মশলা, আর ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা আর এই গোটা জিরে। তাহলে আর এখানে লাগবে আমার একটু, এই পেস্টটা করতে গেলে লাগবে কাজু বাটা, আর তার সঙ্গে লাগবে হচ্ছে আমার এখানে চাল মগজ দিয়ে দিলাম। এবার চলুন আমরা এই পেস্টটাকে তৈরি করে ফেলি। দেখুন একদিক দিয়ে কোপ্তা হতে থাকবে, আর আমরা একদিক দিয়ে ছাড়তে থাকবো, একদিক দিয়ে তুলতে থাকবো, ঠিক আছে? তাহলে কোপ্তাগুলো আমি তুলে নিই। এই কোপ্তা ভাজাটা আপনারা শুধু শুধু ট্রাই করবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। ঝোলে দেওয়ার আগে যদি চান দু একটা কোপ্তা খাই, খেতে কেমন লাগে ওটাকে আপনি ইজিলি খেতে পারবেন, খুব সুন্দর আর সুস্বাদু। দেখুন আমার গোল গোল কোপ্তা ভাজা প্রায় কমপ্লিট। কোপ্তাটা আমি ভেজেছি হচ্ছে ফরচুনের রাইস ব্র্যান্ড অয়েলে, আর এখন আমি করব রান্নাটা ফরচুন কাচ্চি ঘানিতে। তাহলে এখানে কাইটা করার জন্য আমি কড়া বসিয়েছি, আমি এখানে এবার তেল দিয়ে দিচ্ছি। এই তেলেতে আমি এবার একটু ফোড়নও দেব। এই তেলের মধ্যে আমি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম। এবার এটা একটুখানি এদের মধ্যে হবে। তারপরে আমি এখানে যে পেস্ট রেখেছি, আদা, চালমগজ, কাজু, হ্যাঁ, টমেটো, এই পেস্টটা, তারপরে গরম মশলা এখানে করা আছে, এর মধ্যে আমি আরো মিশিয়ে নিচ্ছি 1.5 চামচ ধনে গুঁড়ো, আর মিশিয়ে দেবো হচ্ছে এই অল্প অল্প একটুখানি 1/2 চামচেরও কম জিরে গুঁড়ো, আর দেবো হচ্ছে আমি এই টক দই, নুন, মিষ্টি, গরম মশলা, আর এই আমুলের এই ক্রিমটা দেবো লাস্টে। চলুন তেলটা আমার হোক, আর একটু তেলটা হলে আমি তখন ওর মধ্যে গুলো দিয়ে দিয়েছি, তারপর আমি এই পেস্টটা ওর মধ্যে ছাড়বো, ঠিক আছে? এবার আমি আস্তে করে পেস্টটা দিয়ে দেবো। তার সঙ্গে দেব এই পুরো টক দই। এবার এর সঙ্গে দিচ্ছি আমি অল্প নুন দেব, হলুদ গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কা আর এমনি লঙ্কা যে পেস্ট করা আছে এটা একসাথে মিক্স আপ করা আছে, এটা দিলাম। আর তার সঙ্গে দেব হচ্ছে আমি চিনি, একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই আমি 2 চামচে চিনি অ্যাড করলাম। আর অ্যাড করব এই যে আমার পিষে রাখা জায়ফল, জয়িত্রী, একটুখানি গুঁড়ো দিয়ে এই মশলাটা ভালো করে হবে।
তার সঙ্গে দেব আমি অল্প একটুখানি 1 টেবিল চামচ মতো ঘি। চলুন ততক্ষণ এই মশলাটাকেও আমরা করে আসি। এবার তখন তেলটা হয়ে এসছে কষাটা, এবার আমি এখানে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো। আরও ভালো এসছে, চেকে নিয়ে কেমন হচ্ছে। একটু মিষ্টি লাগবে, মামা মিষ্টি হবে তো। আমি 1-2 টিস্পুন মিষ্টি দিলাম। এবার জল অল্প একটু জল দিয়ে দিলাম। এবার দেখুন একে একে আমি এই কোপ্তাগুলোকে ছাড়ছি। কোপ্তা ছেড়ে কিন্তু আমাকে গ্যাসটা কমিয়ে দিতে হবে, কারণ কিছু কিছু কোপ্তা আমি ছাড়বো আর কিছু কিছু কোপ্তা হয়ে গেলে আমি কিন্তু বলে ফেলে দেবো, নাহলে সব কোপ্তা ঘিতে হয়ে যাবে। তাহলে কিছু কোপ্তা আমি দিয়ে দিয়েছি, এটাকে আমি চাপা দিচ্ছি। রসগুলো ঢোকে, তারপর বাকি কোপ্তাগুলো আমি ছাড়বো। এবার একটা করে কোপ্তা আমি কিন্তু বলে তুলতে আরম্ভ করেছি। দেখুন আমার তৈরি হয়ে গেছে মালাই কোপ্তা। কড়া থেকে তুলে নিয়েছি, তুলে নিয়ে যেমন ক্রিমটা দিয়েছিলাম কালারটা চেঞ্জ হয়ে গেছে সুন্দর। এবার ওপর থেকে কোপ্তাগুলো তুলে নিয়ে দিয়ে ফুটিয়ে তারপর উপরে ক্রিম দিয়ে আমার মালাই কোপ্তা রেডি। তাহলে আর একবার আমি রেসিপিটা বলে দিই। অনেক খাটে, আজকে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি এই মালাই কোপ্তা রাখার জন্য। অনেক পেয়ে দিতে হবে, 4-5 ভাগে ভাগ করতে হয়েছে। আর তাহলে বলি আসল কথায় আসি। প্রথমে তাহলে আপনারা ছানাটাকে, আমি 1 কিলো ছানা নিয়েছি, যাতে 500 কোয়া নিয়েছি, তার সঙ্গে চিনি নিয়েছি স্বাদ মতো, ছোট এলাচ আর বড় এলাচ গুঁড়ো আর একটু নুন নিয়েছি, আর নিয়েছি তার সঙ্গে পরিমাণ মতো, ধরুন 1 কিলো ছানায় আপনি 250 কর্নফ্লাওয়ার দেবেন। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ওটাকে মেখে দিলাম। এবার কড়াই তেল হলে আপনি গোল গোল করে মাখিয়ে কোপ্তাগুলো করে নিলেন। কোপ্তাগুলো করে নেওয়ার পর যেটা গ্রেভি হবে, কোপ্তাগুলো আমি করেছি ফরচুন রাইস ব্র্যান্ড অয়েলে। আর তারপর আমি যেটা রেখেছি সেটা কাচ্চিঘানি আর রাইস ব্র্যান্ড অয়েল মিলিয়ে আমি কোপ্তাগুলোর কাইটা করেছি। কাইটা করার জন্য প্রথমত আপনার লাগবে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। তার সঙ্গে লাগবে আদা, কাজু, চালমগজ, তার সঙ্গে হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, টক দই, টমেটো, গরম মশলা, জাফরান চলছে।
দিয়ে নুন মিষ্টি লঙ্কা হলুদ দিয়ে ভালো করে কষে, বেশিক্ষণ লাগে না কষতে। তারপর যখন দেখবেন আপনাদের স্বাদ অনুযায়ী নুন মিষ্টি ঠিক আছে, ঝাল ঠিক আছে, তখন আপনারা হলুদটা বেশি দেবেন না, হলুদটা অল্প দেবেন। তারপর আপনারা ওপর দিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে একটু জল দিয়ে দেবেন, ফুটলে কোপ্তাগুলো দিয়ে সিমে করে দেবেন। 1 মিনিট 2 মিনিট পরেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবেন। আর এই কোপ্তাগুলো আগে কি বলেছি, কেটে খাওয়া হয়ে যাবে। তারপর আস্তে আস্তে সাবধানে কোপ্তাগুলো তুলে দিতে হবে। ওপরে এই যে ফ্রেশ ক্রিম আমি দিয়েছি, তুলে নিয়ে ওপরে ফ্রেশ ক্রিম দিয়ে কোপ্তাগুলো করা আমার রেডি। আর তার সঙ্গে ভুলে গেছিলাম 1 চামচ কি 2 চামচ ঘি দিয়ে দেবেন। ঘি না দিলেও, যখন ফ্রেশ ক্রিম দিচ্ছেন ঘি না দিলেও কোনো দোষে নয়, একদম স্বাদ একদিকে আসবে। তাহলে আমার ছানার কোপ্তা, আগে খাইছিলাম ছানার কোপ্তা, আর এটা খাওয়ালাম আমি ঘি দিয়ে মালাই কোপ্তার ক্রিম দিয়ে। আগে সেটা ছিল কি, ভুলিয়ে ফেলবেন না, আগে ছিল ছানার কোপ্তা। আজকে যেটা আমি দেখালাম সেটা হলো ক্রিম দেয়া মালাই কোপ্তা, ক্রিমি মালাই কোপ্তা। তাহলে ভিউয়ার্স, আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন, আর আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আরও সুন্দর 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 রেসিপি পাওয়ার জন্য যখন দেখবেন আমারও ইন্টারেস্টটা গ্রো করার জন্য বেল আইকনটা টুক করে বাজিয়ে দেবেন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা আপনি বাজিয়ে দেবেন, তাহলে হয়ে গেল আমাদের মালাই কোপ্তা রেডি। আর বেল আইকন কিন্তু বাজাতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, তাহলে আমি নতুন নতুন রেসিপি দেখাতে পারবো না। আর আমার আরও যে নতুন নতুন ভিডিও আসতে চলেছে, আরও নতুন রেসিপি আসতে চলেছে, আরও বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও আসতে চলেছে, সেইগুলো কিন্তু আপনারা ভিউয়ার্স মিস করে যাবেন। সো বেল আইকন ক্লিক মাস্ট অ্যান্ড সাবস্ক্রাইব করা মাস্ট, আর বেল আইকনটা বাজিয়ে দেবে, তাহলে আমাদের ঘন্টিটা টুং করে বেজে যাবে। ঠিক আছে, লাইক করবেন, শেয়ার করবেন। ওকে বাই ভিউয়ার্স, আজকের মতো আসছি রঞ্জনা দত্ত, আজকের মতো বিদায়। রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন, কেমন লাগলো, ছোটদের বড়দের আশা করি ভালো লাগবে। আর হ্যাপি নিউ ইয়ারের অসংখ্য শুভেচ্ছা আমার সকল বন্ধুদের। ওকে।